জাতিসংঘের ইতিহাসে এই প্রথম 17ই নভেম্বর 1803 নম্বর রেজুলেশন পাশ করার মধ্য দিয়ে প্যালেস্টাইনের মানুষের বাঁচার অধিকারকে আইনি স্বীকৃতি দিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 15 সদস্যের ভোটাভুটিতে 13-0 ভোটে 1803 নম্বর রেজুলেশন পাশ হলো। এই রেজুলেশন ডোনাল্ড ট্রাম্প যে 20 দফা গাজা শান্তি প্রস্তাব পেশ করেছিলেন, যার ভিত্তিতে 29 সেপ্টেম্বর শার্ম এল শেখে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, সেই যুদ্ধবিরতি চুক্তি শর্ত মেনে আগামীতে গাজাতে যে অ্যাপলিটিক্যাল টেকনোক্রেটিক গভর্নমেন্ট শুরু হবে, তার আইনি স্বীকৃতি পেল এই 17ই নভেম্বর। 17ই নভেম্বর 11 দফা বিশিষ্ট এই রেজুলেশন পাশ হলো, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী 1 জানুয়ারি 2026 সাল থেকে বোর্ড অফ পিস সরকারের দায়িত্ব গ্রহণ করতে চলেছে গাজার। আর এই বোর্ড অফ পিসের হেড হিসেবে গাজা ভূমির শাসনভার গ্রহণ করছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্পকে এই কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে পৃথিবীর অধিকাংশ শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা, আরব লীগের সমস্ত রাষ্ট্র এবং প্যালেস্টাইনের সাধারণ মানুষদের মধ্যে থেকে নির্বাচিত কিছু বিশিষ্ট মানুষ। তারা এই টেকনোক্রেটিক গভর্নমেন্টের অংশ হতে যাচ্ছে। অর্থাৎ গাজা শান্তি প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প প্রথমে যে কথা বলেছিলেন যে টেকনোক্রেটিক গভর্নমেন্ট হবে, সেই টেকনোক্রেটিক গভর্নমেন্টে কোনো ফিলিস্তিনি জনতা থাকবে না, সেই কথাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিয়ে জাতিসংঘ মেনে নিল প্যালেস্টাইন রাষ্ট্রের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রাথমিক ধাপ। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেজুলেশনের 2 নম্বর দফা। 2 নম্বর দফাতে সুস্পষ্টভাবে স্বীকার করা হলো 2027 সালের 31 ডিসেম্বর যে বোর্ড অফ পিস ট্রানজিশনাল গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করছে, সেই 2 বছরের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী 31 ডিসেম্বর 2027 সাল। তারপর 2028 সালের 1 জানুয়ারি সেখানে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইন রাষ্ট্রের সরকার তৈরি হবে, সেই কথাকে স্বীকার করে নিল জাতিপুঞ্জের এই 1803 নম্বর রেজুলেশন। সেই দিক থেকে আমরা বলছি এটা ঐতিহাসিক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন ধরে 1948 সালের পর থেকে জাতিপুঞ্জ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তারা কোনো দিনও প্যালেস্টাইন রাষ্ট্রের অস্তিত্বের কথা স্বীকার করেনি। যতবার অন্যান্য রাষ্ট্রগুলো জাতিপুঞ্জের বিভিন্ন অধিবেশনে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবি তুলেছে, আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে দস্তাত করে দিয়েছে। এমনকি নিরাপত্তা পরিষদেও ইতিপূর্বে ভোট হয়েছে, যেখানে আমেরিকা বরাবর প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে ভেটো দিয়ে ভেস্তে দিয়েছে সেই দাবিকে। ইসরায়েল রাষ্ট্রের সীমাহীন চাপ এবং ইসরায়েল রাষ্ট্রের আইপ্যাক, যারা আমেরিকাতে সবচাইতে বেশি সক্রিয়, সেই আইপ্যাকের চাপে আমেরিকা যুক্তরাষ্ট্র বরাবর প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিকে উপেক্ষা করে এসেছে। এখন বিশ্ব রাজনীতি সম্পূর্ণ বদলে গেছে। মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলি এখন পৃথিবীর যে কূটনৈতিক যে কাঠামো, সেই কূটনৈতিক বিশ্বে আরব দুনিয়া এখন অপ্রতিরোধ্য, সীমাহীন শক্তি এখন তারা অর্জন করেছে। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখছে এখন এই আরব লীগের রাষ্ট্রগুলো, যার প্রমাণ আপনাদেরকে হাতে নাতে আমরা দেখাবো আজকের এই ভিডিও প্রতিবেদনে। প্রাথমিকভাবে যে আলোচনা আমরা আজকের এই ভিডিওতে করতে চাইছি, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে যে 1803 নম্বর রেজুলেশন পাশ হলো, সেই রেজুলেশনের গুরুত্ব সীমাহীন। 1 নম্বর কারণ, গাজাতে যে অচল অবস্থা বিদ্যমান, 2 বছর ধরে ইসরায়েল যে ধ্বংসকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, সেখানে কোনো অবকাঠামো নেই, মানুষের বসবাস করার কোনো বাড়িঘর নেই। সেই ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে গাজা ভূমিকে বিনির্মাণ করার সময় এসেছে। আর 2026 সালে 1 জানুয়ারি এই টেকনোক্রেটিক গভর্নমেন্ট, যার হেড হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তার কাজ শুরু করছে। 2 রকম কাজ হবে। বিপুল পরিমাণে অর্থনৈতিক সাহায্য জোগাড় করার দায়িত্ব নেবে এই বোর্ড অফ পিস। পাশাপাশি যে শান্তিরক্ষা বাহিনীর দাবি জানিয়ে আসছিল এতদিন ধরে আরব দুনিয়া, এবার জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এই অধিকার দিল বোর্ড অফ পিসকে। বোর্ড অফ পিস দায়িত্ব নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বিপুল সংখ্যক সেনাবাহিনীকে মোতায়েন করা হবে এবার গাজা ভূমিতে, যার মধ্যে অগ্রগণ্য ইন্দোনেশিয়া রাষ্ট্র। ইন্দোনেশিয়া 20,000 শান্তি রক্ষা বাহিনী পাঠাবে গাজা ভূমিতে। পাশাপাশি তুরস্ক, মিশর, পাকিস্তান, একাধিক রাষ্ট্র বিপুল পরিমাণের সেনা মোতায়েন করতে চলেছে এই গাজা ভূমিতে। এবং এই বোর্ড অফ পিস, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এই বিষয়টি নিশ্চয়তা দান করেছে যে
বোর্ড অফ পিস গাজা ভূমিতে বসবাসকারী মানুষের জন্য যে পরিমাণ খাবার প্রয়োজন হবে দৈনিক, সেই খাবারের যোগানকে, ত্রাণের যোগানকে নিশ্চিত করবে বোর্ড অফ পিস। ইসরায়েলি সেনারা আর নতুন করে বাধা দান করতে পারবে না এবং পুরো গাজা ভূমি থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করা হবে। একদিকে যখন গাজায় স্থায়ী যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে, অন্যদিকে ঠিক এই 2 বছরের টেকনোক্রেটিক গভর্নমেন্টের টার্ম পূর্ণ হলে ট্রানজিশনাল গভর্নমেন্ট দায়িত্বভার তুলে দেবে প্যালেস্টাইনের সরকারের হাতে। অর্থাৎ এই 1803 নম্বর রেজুলেশনে স্পষ্ট করে বলা আছে 2 নম্বর দফাতে, সেটা কি বলা আছে? আফটার দ্য পিএ রিফর্ম প্রোগ্রাম ইজ ফেইথফুলি ক্যারিড আউট অ্যান্ড গাজা রিডেভেলপমেন্ট হ্যাজ অ্যাডভান্সড, দ্য কন্ডিশনস মে ফাইনালি বি ইন প্লেস ফর এ ক্রেডিবল পাথওয়ে টু প্যালেস্টিনিয়ান সেলফ ডিটারমিনেশন অ্যান্ড স্টেটহুড। অর্থাৎ এই 1803 নম্বর রেজুলেশন এটা স্পষ্ট প্যালেস্টাইন রাষ্ট্রের যে দাবি, সেই দাবিকে স্বীকৃতি দিল। 2 বছর পরে পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে সেখানে প্যালেস্টিনীয় সরকার তৈরি হবে। তাহলে এতদিন ধরে যে দাবি ছিল যে প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হোক, আর সেই দাবিকে ইসরায়েল রাষ্ট্র বরাবর ভেটো দিয়ে এসছে, তাকে গুঁড়ো করে দিয়েছে, ফিলিস্তিনি মানুষকে নির্বিচারে খুন করে এসছে এবং তাদেরই দেশকে কেড়ে নিয়ে ইসরায়েল রাষ্ট্র তৈরি করে প্রতিদিন তার সীমানাকে বাড়িয়ে নিয়েছে। সেই অত্যাচার, ইসরায়েলের সেই বর্বরচিত আগ্রাসন এবার শেষ হতে চলেছে। এই কারণেই, কারণ 1948 সালে এই জাতিপুঞ্জের ঘোষণার মাধ্যমেই ইসরায়েল একদিন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল প্যালেস্টাইন ভূমিতে। আর সেই প্যালেস্টাইন ভূমিতে এবার জাতিপুঞ্জের স্বীকৃতির মধ্য দিয়েই নতুন করে প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে উঠবে। আর গড়ে উঠবে এই প্রত্যয় আমাদের প্রত্যেকের, কারণ আমরা ইতিমধ্যেই বলেছি মধ্যপ্রাচ্য জাগ্রত হয়েছে। মধ্যপ্রাচ্যের হাতে কূটনৈতিক দর কষাকষি করার মতো শক্তি এখন উপলব্ধ হয়েছে। স্বাভাবিকভাবেই বিশ্ব এখন একতরফা নয়, বিশ্ব এখন আরব বিশ্বের হাতেও অনেকখানি। চলুন আমরা যে রেজুলেশন পাশ হলো, এই রেজুলেশন পাশ হওয়াটা এত মসৃণ ছিল না। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র এই নভেম্বর মাসের 3 তারিখে যে ড্রাফট তারা তৈরি করেছিল এবং প্রতিটি সদস্য রাষ্ট্র, নিরাপত্তা পরিষদের যে 15টি সদস্য রাষ্ট্র, তাদের প্রত্যেককে একটি করে কপি পাঠিয়েছিল সৌদি আরব বা আরব দুনিয়াকেও। সেই ড্রাফটে কিন্তু আমরা দেখব এই স্টেটহুডের প্রশ্ন সেখানে ঘোষণা ছিল না। পরবর্তীকালে যখন আরব দুনিয়ায় এই ড্রাফট নিয়ে আলোচনায় বসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, তখন এই ড্রাফটকে আমূল বদলে দেওয়া হয়। আমরা দেখব, চলুন। ডোনাল্ড ট্রাম্প নভেম্বর মাসের 3 তারিখে জাতিপুঞ্জে পেশ করবার জন্য যে ড্রাফটটি তৈরি করেছিলেন, সেই ড্রাফটে প্রথম ছিল যে 2 বছরের জন্য এই গাজা ভূমিতে পিস কিপিং ফোর্স থাকবে, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF কে 2 বছরের জন্য মোতায়েন করা হবে। সেখানে 2 বছরের জন্য টেকনোক্রেটিক গভর্নমেন্ট অর্থাৎ বোর্ড অফ পিস দায়িত্বভার গ্রহণ করবে গাজার। 3 নম্বর ছিল উইথড্রল ফ্রেমওয়ার্ক, ইসরায়েলি উইথড্রল লিঙ্ক টু ভেরিফাইড হামাস ডিসআর্মামেন্ট বেঞ্চমার্কস। ইসরায়েলের বরাবর দাবি গাজা ভূমিতে যে হামাসের অর্গানাইজেশন আছে তাদেরকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করতে হবে, তাদের যে সমস্ত সামরিক যে পরিকাঠামো আছে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। ডোনাল্ড ট্রাম্পও সেই কথা তিনি ঘোষণা করে রেখেছিলেন এই ড্রাফটে। অর্থাৎ যদি হামাসকে নিরস্ত্রীকরণ সম্পূর্ণরূপে না করা হয় তাহলে গাজা ভূমি থেকে এই IDF সেনাকে প্রত্যাহার করা হবে না। এটা কন্ডিশনাল ছিল এবং প্রতি 6 মাস পর পর নিরাপত্তা পরিষদে রিপোর্ট জমা দিতে হবে গাজা ভূমির উন্নতি কতটা হলো। চলুন 3 তারিখে এই যে ড্রাফট, সেই ড্রাফট যে 14টি রাষ্ট্রকে পাঠানো হয়েছিল এবং আরব দুনিয়াকে পাঠানো হয়েছিল, 14টি রাষ্ট্র তারা কিঞ্চিত পরিবর্তন চেয়ে তারা পাঠিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রকে। 10 তারিখে সেটা ফাইনালাইজ হয়। তারপর আরব রাষ্ট্রগুলোকে নিয়ে বসে ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে। এই আরব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ডোনাল্ড ট্রাম্পকে তখন বিপুলভাবে চাপ দিতে শুরু করে। তারা বলে যে আনকন্ডিশনালি প্যালেস্টাইন রাষ্ট্রের যে রাষ্ট্রীয় দাবি তাকে স্বীকার করতে হবে। তারা এই প্রসঙ্গে কোনো আলোচনায় যাবে না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে আগে একমত হতে হবে, তারপরে তারা আলোচনা শুরু করবে। এটা অকল্পনীয় ছিল আজ থেকে 10 বছর আগেই, যে আমেরিকা রাষ্ট্রের রাষ্ট্রপতিকে আরব লীগের রাষ্ট্রপ্রধানরা বলছেন যে আমাদের এই প্রস্তাবে আপনাকে আগে বিনা আলোচনায় আপনাকে আনকন্ডিশনালি সমর্থন করতে হবে, তারপরে আমরা নতুন করে অন্য প্রশ্নে আলোচনায় যাব। ডোনাল্ড ট্রাম্প বাধ্য হলেন। চলুন সেটাকেও আমরা এবার আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, এবার 13 তারিখে আরব রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনা করার পর
ফাইনাল ড্রাফট পেশ করা হয় 13 তারিখে। এই ড্রাফটটি ফাইনালে পরবর্তীকালে 17 তারিখে নিরাপত্তা পরিষদে পাশ হয়। এখানে আমরা দেখলাম বাকি বিষয়গুলো অপরিবর্তিত থাকলো, শুধু লেখা হলো যে 2027 সালের 31শে ডিসেম্বর যে টেকনোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হবে গাজা, তার মেয়াদ শেষ হবে। তারপরে এখানে যে সরকার বোর্ড অফ পিস তৈরি হবে, সেই বোর্ড অফ পিসের হেড থাকবে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এবং তারা স্থানীয় যে প্যালেস্টিনিয়ান তাদের সহযোগিতায়, আরব রাষ্ট্রের সহযোগিতায় তারা এই সরকার পরিচালনা করবেন। এবং নিরাপত্তার প্রশ্নে আন্তর্জাতিক যে শান্তিরক্ষা বাহিনী তারা এখানে কাজ করবে, এটাও অপরিবর্তিত থাকলো। কিন্তু এইখানে একটি কথা বলা হলো যে একদিকে গাজা ভূমিতে হামাসের নিরস্ত্রীকরণ পর্ব চলবে, পাশাপাশি আইডিএফ সেনাকেও প্রত্যাহার করতে হবে। দুটো কাজ চলবে, কিন্তু একে অপরের প্রতি কন্ডিশনাল বিষয়টা পুরোপুরি এখান থেকে উঠেই দেওয়া হলো। এবং ট্রানজিশন ফ্রেমওয়ার্ক, এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে এইখানে ট্রান্সফার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল টু রিফর্ম প্যালেস্টিনিয়ান অথরিটি, অর্থাৎ 2 বছর পূর্ণ হলে প্যালেস্টিনিয়ান যে অথরিটিকে গাজার দায়িত্বভার তুলে দেওয়া হবে। ওয়েস্ট ব্যাংক এবং গাজা অখণ্ড একটা সরকার সেখানে তৈরি হবে, অর্থাৎ প্যালেস্টিনিয়ান স্টেটহুডের প্রশ্ন এটা বড়সড় একটা পদক্ষেপ হবে। এখানে স্পষ্ট করে বলা হলো আরো একটি ক্লজে যে সেলফ ডিটারমিনেশন পাথওয়ে অ্যাফার্মিং দ্য নিড ফর আ ক্রেডিবল পলিটিক্যাল ট্র্যাক টুয়ার্ডস প্যালেস্টিনিয়ান সেলফ ডিটারমিনেশন। এখানে স্পষ্ট করে উল্লেখ করা হলো আগামী দিনে প্যালেস্টাইন রাষ্ট্র যাতে তৈরি হয় তার সমস্ত রকম কার্যক্রম শুরু করবে এই টেকনোক্রেটিক গভর্নমেন্ট বোর্ড অফ পিস, এবং পাশাপাশি প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে সেখানে যাতে ত্রাণ পৌঁছয় তার ব্যবস্থা করবে এই আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী। তাহলে যে মেজর পরিবর্তনটা এলো, 3 তারিখে যে ড্রাফট ডোনাল্ড ট্রাম্প পেশ করেছিলেন এবং 13 তারিখে যে ড্রাফট এলো, সেই ড্রাফটের মধ্যে মৌলিক পার্থক্য ছিল এই স্টেটহুডের প্রশ্ন, আর সেই দাবিটা আদায় করে ছাড়লো আরব দুনিয়া। এটা আরব পৃথিবীর জন্য অন্যতম বড় একটা কূটনৈতিক জয়, যা সাম্প্রতিক ইতিহাসের নজিরবিহীন। এই নিরিখে 17 তারিখে 1803 নম্বর যে রেজুলেশন পাশ হলো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে, তা সমস্ত দিক থেকে ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিলিস্তিনি জনতার জন্য। এই প্রসঙ্গে আমরা একটা বিষয় প্রথমে জানিয়েছিলাম আপনাদেরকে, নিরাপত্তা পরিষদে 15 সদস্য, 13-0 ভোট পেয়েছে এই 1803 নম্বর রেজুলেশন, অর্থাৎ দুটি রাষ্ট্র তারা ভোট দানে বিরত ছিল। সেই দুটি রাষ্ট্রকে রাশিয়া এবং চীন। রাশিয়া এবং চীন তারা ভোট দানে বিরত থেকেছে। তাহলে মনে হতে পারে যে রাশিয়া এবং চীন তারা গাজার মানুষের, প্যালেস্টাইন স্টেটের তারা স্বাধীনতা চায় না। না, অ্যাকচুয়ালি ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং তারা চেয়েছিলেন মাঝখানে 2 বছরের যে টেকনোক্রেটিক সরকার তৈরি হচ্ছে গাজাতে, এই সরকার তৈরির কোনো দরকার নেই, অর্থাৎ প্রথমেই প্যালেস্টাইনের মানুষের হাতে প্যালেস্টাইনের শাসনভার তুলে দিতে হবে। এই প্রশ্নে তারা বদ্ধপরিকর ছিল, যদিও সেই দাবি সর্বজন সম্মত হয়নি, এবং যাতে করে প্যালেস্টাইনের মানুষ তারা বাঁচার অধিকার লাভ করে, সেই দিক থেকে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং তাদের পূর্ণ সমর্থন ছিল যাতে এই বিল কোনো ভেটো ছাড়াই এই বিল পাশ হয়ে যায়। তাই আমরা এটা বলতে পারি প্যালেস্টাইনের মানুষের সঙ্গে রাশিয়া এবং শি জিনপিং এর নৈতিক সমর্থন রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র আজ আরব দুনিয়া চাপে কোনোভাবে রাজি হতো না যদি ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং আরব দুনিয়ার সঙ্গে অ্যালাইনমেন্টে না থাকতো। অর্থাৎ যদি আমেরিকা এই দাবিকে নস্যাৎ করতো, তাহলে আরব দুনিয়া আগামী দিনে চীন এবং রাশিয়া মিলে তার একটা পাওয়ারফুল পাওয়ার ব্লক তৈরি করতে পারতো। আমেরিকা যুক্তরাষ্ট্র এই আশঙ্কা মাথায় রেখেই বেঞ্জামিন নেতানিয়াহুকে পর করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু এতদিন ধরে সব সময় আমেরিকার রাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছে। ইসরায়েলের স্বার্থই আমেরিকার স্বার্থ এতদিন ধরে চলে এসেছে, কিন্তু এই প্রথম আমেরিকা বাধ্য হলো তার কোলের সন্তানকে গলা টিপে মারতে এবং আরব দুনিয়ার দাবিকে মান্যতা দিতে। সুতরাং আমরা রাশিয়া এবং চীনকে নেপথ্যে রাখবো এই সিদ্ধান্তের। এখন আর একটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যে আলোচনা করছি, একদিকে ফিলিস্তিনি মানুষের রাষ্ট্রীয় স্বপ্ন পূর্ণ হতে চলেছে বলে যে দাবি আমরা করছি, সেই দাবি কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি বাস্তবচ্যুত সেটা আমরা বুঝতে পারবো যদি ইসরায়েলে বর্তমানে তাদের যে পার্লামেন্ট নেসেটে কি ভয়ানক কম্পন শুরু হয়েছে তার খবর যদি আমরা নিই। ইসরায়েলের দুবারের ডেপুটি প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার দায়িত্ব সামলানো উগ্র ডানপন্থী নেতা অ্যাভিগডর লিবারম্যান, তিনি ঘোষণা করলেন প্যালেস্টাইন রাষ্ট্রের জন্ম হতে চলেছে ইসরায়েল রাষ্ট্রের মৃত্যুর মধ্য দিয়ে, এবং এই আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গাজাতে প্রবেশ করা মানে সার্বভৌম ইসরায়েল রাষ্ট্রের মধ্যে বিদেশি সেনার প্রবেশ, এবং এই বিদেশি সেনারা এসে
তারা আইডিএফ এর হাতে হাতকড়া পরিয়ে দেবে। মানে আগামী দিনে আইডিএফ তার সন্ত্রাস চালাতে পারবে না। অখণ্ড যে ইসরায়েল তৈরি করার স্বপ্ন দেখছিল এতদিন এই উগ্র ডানপন্থী নেতারা, সেই স্বপ্নে এবার জল পড়ল। এমনকি ইসরায়েল রাষ্ট্রের অর্ধাংশ কেটে নিয়ে সেখানে প্যালেস্টাইন হিসেবে একটা স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করতে চলেছে, সেই হাহুতাশ করছেন এখন এই অ্যাভিগডোর লিবারম্যান। এবং তিনি এও বললেন মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন বদলাচ্ছে, সেটা কিন্তু ইসরায়েলের স্বার্থে নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে। এই লাইনটা আপনারা দেখুন যে দ্য মিডল ইস্ট ইজ চেঞ্জিং অ্যান্ড নট ইন ফেভার। তিনি ঘোষণা করলেন এবং এও ঘোষণা করলেন যে উই হ্যাভ লস্ট কন্ট্রোল ওভার দ্য কান্ট্রি, ইন্টারন্যাশনাল ফোর্সেস in the sovereign territory of state of Israel, a syndicate that has stripped us of our ability to defend ourselves and handcuffed all the hands of the IDF. এখন লিবারম্যান আক্ষেপ করছেন ইসরায়েলিরা তাদের নিজেদের দেশের আত্মনিয়ন্ত্রণ করার অধিকার হারাচ্ছে। ভীষণ তাৎপর্যপূর্ণ। এতদিন ধরে জল্লাদের উল্লাস হাসি যারা হেসেছে, এই আইডিএফ সেনা, এই উগ্র দক্ষিণপন্থী নেতারা, তারা এখন কাঁদতে বসেছে যে তাদের দেশ তারা এখন হারাতে চলেছে। আমরা পরিশেষে দেখব ইসরায়েলের সন্ত্রাসী প্রতিরক্ষা মন্ত্রী তিনি সরাসরি ঘোষণা করেছেন এবার যে তারা আর চুপ থাকবে না, প্যালেস্টাইন অথরিটির প্রত্যেকটি নেতাকে তারা খুন করবে। কি দুঃসাহসিক ঘোষণা! একটি রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অন্য একটি স্বাধীন যে সংস্থা প্যালেস্টাইন অথরিটির নেতাদেরকে ঘোষণা করছেন যে খুন করবেন এবং আব্বাস মেহমুদকে গ্রেপ্তার করবে, তাকে সলিটারি কনফাইনমেন্টে পাঠাবে। লাইনগুলো পড়লে শিউরে উঠতে হয় যে একজন মিনিস্টার এইরকম ঘোষণা করতে পারেন আনুষ্ঠানিকভাবে বিশ্ব মিডিয়ার সামনে। দেখুন এই লাইনটা কি বলছেন, এ প্যালেস্টাইনিয়ান স্টেট অব দ্য ইনভেন্টেড পিপল, ফিলিস্তিনিদেরকে নাকি আবিষ্কার করা হয়েছে, তারা নাকি ছিল না। তাদের যে রাষ্ট্রীয় দাবি, হু কল দেমসেলস প্যালেস্টিনিয়ান মাস্ট নেভার বি এস্টাবলিশড, অর্থাৎ ফিলিস্তিনিদের জন্য কোনো রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে দেবে না, বিকজ the aspiration of those seeking to establish such a state is built it on the ruins of the state of Israel. তিনি দাবি করলেন ইসরায়েলের ধ্বংসস্তূপের উপরে তৈরি হবে এই নতুন প্যালেস্টাইন রাষ্ট্র। এবং তিনি বললেন if they accelerate recognition of a Palestinian terror state, যদি জাতিপুঞ্জ প্যালেস্টাইন রাষ্ট্রকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কাজে তারা যদি এগিয়ে যায়, orders must be given for a targeted killings of senior Palestinian authority officials. তাহলে পার্লামেন্ট অর্ডার দিক যে তারা এবার পিএলওর সমস্ত প্রবীণ সদস্যকে খুন করবে। এই কথা বলছেন বেন জেভির। যদি জাতিপুঞ্জ প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পথে এগিয়ে যায়, তাহলে ইসরায়েলের পার্লামেন্ট আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে, পিএলও সদস্যদেরকে কেটে খুন করবে বলছেন এই বেন জেভির। তিনি এও বলছেন হু আর টেররিস্ট ইন এভরি রেসপেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অর্ডার ফর দ্য অ্যারেস্ট অফ আব্বাস, হি সেইড দেয়ার ইজ এ সলিটারি কনফাইনমেন্ট সেল রেডি ফর হিম। প্যালেস্টাইনের মানুষ তারা স্বাধীন রাষ্ট্র দাবি যদি করে আর সেই দাবিকে জাতিপুঞ্জ যদি আজ স্বীকৃতি দেয়, তাহলে বেন জেভির বলছেন তাদেরকে খুন করবেন। এখান থেকে বোঝা যায় ভয়টা কত গভীরে। বেন জেভির এবং লিবারম্যানের মতো উগ্র দক্ষিণপন্থী নেতারা যারা এতদিন নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তারা আজ সন্ত্রস্ত, তারা আজ কম্পিত, তারা আজ বুঝতে পেরেছে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সঙ্গে অন্ধভাবে থাকতে বাধ্য নয়, কারণ আরব রাষ্ট্র এখন জেগেছে, আরব রাষ্ট্রের হাতে কূটনৈতিক শক্তি এখন সীমাহীন। সুতরাং আর আগামী দিনে যে আগ্রাসন, যে ধ্বংসকাণ্ড গণহত্যা চালিয়েছে ইসরায়েল, সেই দিন শেষ হতে চলেছে। আরব ভূমিতে নতুন করে প্যালেস্টাইন রাষ্ট্রের জন্ম হতে চলেছে। তার শুভ সূচনা হচ্ছে এই টেকনোক্রেটিক গভর্নমেন্টের যাত্রার মধ্য দিয়ে। তাই আমরা আশাবাদী এক নতুন স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের জন্ম হতে চলেছে, সেই স্বপ্ন আমরা দেখছি। সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে বাধিত করবেন। আরো একবার ধন্যবাদ।